নমস্কার সকলে, কেমন আছেন? রিয়ার ডায়েরির আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটি নতুন গল্পের সাথে। আজকে আমাদের বেনারসের ডে 3। সকাল সকাল ঘুম থেকে উঠেই একেবারে ব্রেকফাস্ট সেরে স্নান টান করে বেরিয়ে পড়েছি। আজ কিন্তু আমরা বেনারসের সবথেকে ইন্টারেস্টিং পার্টটা কিন্তু ঘুরবো। চলুন আপনাদের সাথে কিন্তু এই ব্লগে সেটাই শেয়ার করব। বেনারসে যারা আসছেন তারা কিন্তু একটা দিন সম্পূর্ণভাবে বাছাই করে নেবেন যে প্রত্যেক কটা ঘাট যে ঘুরে ঘুরে দেখা হয় সেটা বিভিন্ন রকমভাবে হতে পারে। বেশ কয়েকটা কিন্তু মাধ্যম রয়েছে, ছোট ডিঙি নৌকা রয়েছে, বড় নৌকা রয়েছে, ভটভটি রয়েছে, এমনকি এখন কিন্তু ক্রুশও পাওয়া যায়। তো যথারীতি দেখুন সকাল সকাল ঘুম থেকে উঠে একেবারে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। তো যাই হোক, এখন আপনাদের সাথে চলুন আজকের পুরো দিনটাই শেয়ার করে নেব, কোথায় গেছি, কি করেছি না করেছি সবটাই। তো এই ছিল আমাদের হোটেল। তো আমি যে হোটেলে স্টে করছিলাম সেই হোটেলের নামটা চলুন আপনাদের এবার বলি। গধুলিয়া চকের একেবারে সামনেই কিন্তু এই হোটেলটি, আর হোটেলটির নাম হচ্ছে রুদ্রাক্স ভিলা। তো আপনাদের জন্য তো হোটেলের রুম ট্যুর অবশ্যই আনবো। এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই। আমার হোটেল থেকে কিন্তু সব থেকে কাছে পড়ে হচ্ছে দশাশ্রমের ঘাট, আর এটা হচ্ছে দশাশ্রমের ঘাটে যাওয়ার রাস্তা। তো এই রাস্তাটা কিন্তু প্রচণ্ড জনবহুলপূর্ণ একটি রাস্তা, সারা রাত কিন্তু এই রাস্তায় লোক থাকে। তো এখান দিয়েই হচ্ছে দেখুন আস্তে আস্তে করে আমরা আর কি ঘাটের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এবার চলুন আপনাদের সাথে কয়েকটা ইনফরমেশন শেয়ার করি। সেটা হচ্ছে আমরা কিন্তু বেনারসে আসার পর আর কি আসার আগেই আমরা ভাবনা চিন্তা করে এসেছিলাম যে ক্রুজে চড়ে কিন্তু আমরা পুরো প্রত্যেক কটা যে ঘাট আছে সেই ঘাটগুলো দেখব। কিন্তু ওখানে আসার পর জানতে পারলাম যে ক্রুজের বুকিং কিন্তু আগে থাকতে করা হয়, অর্থাৎ অনলাইনে কিন্তু আগে থাকতে ক্রুজের বুকিংটা হয়ে যায়, যার দরুন কিন্তু আমরা দিনের দিনে কোনো রকম বুকিং পাইনি, আর আমরা কিন্তু ক্রুজ তার জন্য ভাড়াও করতে পারিনি। আর ক্রুজের ভাড়া হচ্ছে গিয়ে মাথা পিছু যেটা পড়ে সেটা হচ্ছে আমরা আর কি হোটেলের তরফ থেকে জানতে পেরেছিলাম 900। তারপর কিছু হয়তো এক্সট্রা পড়তেও পারে, সেটা আমার জানা নেই, তবে আমরা যেটুখানি ইনফরমেশন পেয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন, এই হচ্ছে বেনারসের বিখ্যাত দশাশ্রমের ঘাট। বেনারসে কিন্তু 3টে ঘাটের মধ্যে আরতি হয়, তার মধ্যে এই যে আরশি ঘাটেও কিন্তু আরতি হয়, দশাশ্রমের ঘাটেও কিন্তু আরতি হয়, আরেকটি কোনো একটা ঘাটে আরতি হয় আমার সঠিক জানা নেই, তবে এই 3টে ঘাটেই কিন্তু আরতি হয়। আর বেনারসে রয়েছে মোট 84টি ঘাট, তার মধ্যে আমরা দেখতে পেরেছি প্রায় 40টি মতো ঘাট। তো 40টি ঘাটের নাম কিন্তু এই যে দেখুন, আমরা একটা ভটভটি নৌকা আর কি উঠে পড়েছিলাম। এই নৌকাটার মধ্যে কিন্তু ওই 30 থেকে 35 জন ইনারা হচ্ছে গিয়ে তুলেছিল, আর সাথে কিন্তু লাইফ জ্যাকেটও দিয়েছে। তো প্রচণ্ডই আর কি সেফটি। আমি যেটা প্রথমেই আর কি ভাবছিলাম যে মামামকে নিয়ে যাব বলে এতে আর কি উঠবো না, তার জন্য ভাবনা চিন্তাই করে গিয়েছিলাম বাড়ি থেকে আমরা যে ক্রুশে চড়েই কিন্তু আমরা প্রত্যেক কটা ঘাট আর কি দেখব। কিন্তু আমরা এখানে এসে দেখলাম যে না, এতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না। আপনাদের সাথে বাচ্চা থাকলে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু এইভাবে যেতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। আর এতে আমাদের মাথা পিছু পড়েছে 100 টাকা করে, অর্থাৎ মাম্মামের জন্য কিন্তু এরা কোনো রকম টাকা নেয়নি, আমাদের 3 জনের অ্যাডাল্ট পার্সনদের জন্য 100 টাকা করে মাথা পিছু। তো যথারীতি আমরা এখানে দেখুন লাইফ জ্যাকেট পরে বসে গেছি। এবার চলুন আপনাদের এই পুরো হচ্ছে গিয়ে গঙ্গার ঘাট দিয়ে যে যাওয়াটা সেটা দেখাই। টিভিতে বলুন, ফোনে বলুন, প্রচুর ভিডিও দেখেছি, প্রচুর বিশেষ করে এই যে নৌকা সাওয়ারিটা হচ্ছে এইটা দেখার জন্যই কিন্তু আমার বেনারসে যাওয়া। বেনারসের এই ঘাটগুলোর পাশ দিয়ে যে আপনারা প্রাচীন যে বাড়ি বলতে পারেন বা মন্দির বলতে পারেন, প্রচুর জিনিস এখানে রয়েছে যেগুলো কিন্তু দেখার জন্য বেনারসে মেন আমার আশা। আর এই জায়গাটা এই যে নৌকায় যে জার্নিটা, এটা আমার কাছে অসাধারণ লেগেছে। এটার কিন্তু দুরকম ভিউ হয়। দিনের বেলায় আপনারা গেলে কিন্তু এই ধরনের ভিউটা পাচ্ছেন, যেটা এখন আপনাদের মাঝে আমি শেয়ার করছি, আর রাত্রেবেলায় কিন্তু আসলে আবার একটা অন্যরকমই ভিউ।
আমি কিন্তু দুবেলাই আর কি গিয়েছিলাম। আর এইখানে কিন্তু পাখিদের জন্য খাবার কিনতে পাওয়া যায়, 10 টাকা 20 টাকা এরকম, যে যেরকম আপনারা নেবেন। আর এত সুন্দর, আপনারা নৌকা সাওয়ারি করতে করতে যখন এরকম ঝাঁক ঝাঁক পাখি আপনাদের মাথার ওপর দিয়ে, হাতের ওপর দিয়ে যাবে, এক অপূর্ব দৃশ্য। পুরো ট্যুরটা কিন্তু এখানেই আপনাদের সাকসেস হয়ে যাবে, আমি বলতে পারি। অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য, মানে এত সুন্দর, শুধু ফিল করার মতো, আর কিচ্ছু না। যাই হোক, খুব সুন্দরভাবে আমরা নৌকা সাওয়ারি করছি। তো দেখুন, দেখতে দেখতে অনেকটা চলেও এসেছি। এখানে একটু যে মেন সাউন্ডটা রয়েছে দিলে ভালো হতো, কিন্তু প্রচণ্ড কথাবার্তা, প্রত্যেকেই বিভিন্ন রকমের জিনিস আলোচনা করছে, তার জন্য একটু ভয়েস ওভার দিতে হলো আমাকে। আর সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে, বেনারসে কিন্তু দুখানা ঘাট রয়েছে, যেই দুখানা ঘাটে কিন্তু দাহ করা হয়। তার মধ্যে কিন্তু রয়েছে রাজা হরিশ্চন্দ্র ঘাট, আর তার সাথে রয়েছে হচ্ছে মণিকর্ণিকা ঘাট। হরিশ্চন্দ্র ঘাটটা এখন সামনেই আসছে, আপনাদের দেখাবো। আর রাজা হরিশ্চন্দ্র ঘাটটা কিন্তু একেবারেই হচ্ছে গিয়ে গঙ্গার এক পাড়ে, আর মণিকর্ণিকা ঘাট কিন্তু একেবারে মন্দিরের কাছাকাছি, সেখানেও কিন্তু দাহ করা হয়। তো রাত্রেবেলায়ও আমি এসেছিলাম গঙ্গার এই ভিউটা, কিন্তু সেই সময় আর ভিডিও করিনি, শুধু ফিল করেছি। অসাধারণ সুন্দর। আর এখন দেখুন, আমরা বলতে গেলে প্রায় চলেই এসেছি হরিশ্চন্দ্র ঘাটের কাছাকাছি। চলুন আপনাদের একটুখানি দেখাই। আর এই যখন লঞ্চ বলুন, ভটভটি বলুন, আপনারা যাতে করেই আসুন না কেন, যারা থাকে তারা কিন্তু ডিটেলসে সমস্ত কিছু বলে দেয়।
এবার কিন্তু আমরা প্রায় চলেই এসেছি। দেখুন কাশী বিশ্বনাথ মন্দিরের কাছাকাছি, এই সামনেই দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে ওঠা। এই জায়গাটা কিন্তু কাশী বিশ্বনাথ মন্দিরের 1 নম্বর গেট। আমরা 2 নম্বর গেট দিয়ে গিয়ে পুজো দিয়েছিলাম। আর মন্দির চত্বরের ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ নেই, আর আমরা কিন্তু এখানে নামিনি। আর এই যে দেখতে পাচ্ছেন কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক পাশে এই যে লাল লাল রঙের যে মন্দিরগুলো, এগুলোই কিন্তু হচ্ছে মণিকর্ণিকা ঘাট। মানে এই জায়গাটি কিন্তু মণিকর্ণিকা ঘাট আর বেনারসের কিন্তু মহাশ্মশান। তো যাই হোক, এই জায়গাটা কিন্তু দেখা নাকি খুবই ভালো। বেনারস আসলে কিন্তু এই দুটো ঘাট অবশ্যই দর্শন করতে লাগে, যথারীতি আমরাও করেছিলাম। আর খুব সুন্দর পরিবেশ। আর কাশী বিশ্বনাথের কিন্তু পুরনো মন্দির যেটা এই জলের মধ্যেই কিন্তু ডোবা অবস্থায় এখানে রয়েছে, আপনাদের পরে অবশ্যই দেখাবো। আর এই হচ্ছে গিয়ে মন্দিরের মেন গেট, 1 নম্বর গেট। কাশী বিশ্বনাথ মন্দিরের কিন্তু মোট 4টি গেট রয়েছে। তো এই দেখুন মণিকর্ণিকা ঘাটের সামনে দিয়ে, আর এই যে সামনে দেখতে পাচ্ছেন যে মন্দিরটা জলের মধ্যে ডোবা অবস্থায় রয়েছে, এটিই কিন্তু পুরনো কাশী বিশ্বনাথ মন্দির। তো আজকের দিনটা কিন্তু আমাদের অসাধারণভাবে সুন্দর কেটেছে। যদি আপনাদেরকে এই জলের যে সুন্দর আওয়াজ সেটা শোনাতে পারতাম তাহলে হয়তো আরও ভালো লাগতো, কিন্তু কোনো উপায় নেই। তো বিভিন্ন রকমের কথাবার্তা এখানে আলোচনা হচ্ছিল, বিভিন্ন ধরনের আওয়াজ সাউন্ড আপনাদের ভালো লাগবে না, তার জন্য একটু ভয়েস ওভার দিয়ে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো এখানে হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম কাশীর বিখ্যাত যে চাট ভাণ্ডার, কাশী চাট ভাণ্ডারাতে চাট নেওয়ার জন্য, চাট খাওয়ার জন্য। এখানকার চাট ট্রাই করলাম, সত্যি অসাধারণ সুন্দর ছিল। প্লেট প্রতি 50 টাকা করে নিয়েছে। সো আজকে আপনাদের সাথে একটি ছোট্ট ব্লগ শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আবারও দেখা হবে আপনাদের সাথে।